বাজেটে ঘোষিত রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে এই আহ্বান সাবেক ও বর্তমান অর্থমন্ত্রীর। তাদের আশা, তাহলেই 2030 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করা সম্ভব হবে। আর এভাবেই ধনী 20 দেশের তালিকায় উঠে যাবে বাংলাদেশ। সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিদায় সংবর্ধনা এবং নতুন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে এনবিআর। রিজভী নেওয়াজের রিপোর্ট। এর আগের মেয়াদে আবুল মাল আব্দুল মুহিত অর্থ এবং আহম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে দুজন একসাথে, তবে এবার দুজনের ভূমিকা একটু ভিন্ন। টানা 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার পর ঘোষণা দিয়ে অবসরে গিয়েছেন মুহিত। অর্থনীতিতে গতি ধরে রাখতে দায়িত্ব পেয়েছেন আহম মুস্তফা কামাল। কারা কর দিচ্ছে কি দিচ্ছে না এইসব তথ্যাবলী আমাদের অফিসাররা সংগ্রহ করবে এবং এই জরিপের মাধ্যমে আমরা কর জাল বৃদ্ধি করার প্রক্রিয়াটা শুরু করেছি। আমরা আশা করছি যে এর মাধ্যমে যথেষ্ট ফল লাভ হবে। সততা ও নিষ্ঠার সাথে রাজস্ব আহরণে ভূমিকা পালনের মাধ্যমেই আবুল মাল আব্দুল মুহিতের প্রতি সম্মান দেখানো সম্ভব, মন্তব্য নতুন অর্থমন্ত্রীর। আমি আমার একজন অভিভাবক যাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে দু একবার তার সাথে আমাদের যে মনোমালিন্য হয়নি সেটা ঘটেনি। কারণ আমি লক্ষ্য করেছি তিনি একজন স্পষ্টবাদী মানুষ। তিনি স্পষ্ট কথা বলতেন এবং তার স্পষ্ট কথা বলাটাই মাঝে মধ্যে আমাদের জন্য অনেকের কাছে হয়তো সেটা শোভনীয় মনে হতো না, গ্রহণযোগ্য মনে হতো না। অবসরে যাওয়া মানেই সবকিছু থেকে দূরে সরে যাওয়া নয়। অর্থমন্ত্রী চাইলে যে কোনো সময় সাড়া দিতে রাজি সাবেক অর্থমন্ত্রী। মানসিক টার্গেট নেন যে এখন যদি আমাদের রাজস্ব is a proportion of gross domestic product is about 12% এর বেশি হবে না, এটাকে একটা টার্গেট করে যে 5 years টাইম এটা একটা পৌঁছতে হবে এবং এটা একটা চেষ্টা করেন। আমার মনে হয় এই বিভাগে, রাজস্ব আদায়ের বিভাগে এইটি হবে সবচেয়ে উৎকৃষ্ট একটি কাজ এবং এটাতে আপনি নেতৃত্ব দেন, আমি আপনার পেছনে আছি। শুক্রবার 85 পূর্ণ করে 86 বছর বয়সে পা রাখবেন আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে আহম মুস্তফা কামাল তাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।